এই ভিডিওতে আমরা জানব আইপিসি সেকশন 94 ধারা 94 এর ডেফিনেশন আছে except murder and offences against the state punishable with death, nothing is an offence which is done by a person who is compelled to do it by threats, which at the time of doing it reasonably cause the apprehension that instant death to that person will otherwise be consequences. মানে যখন কোনো ব্যক্তিকে অপর আরেক ব্যক্তি কম্পেল করছে, থ্রেট দিয়ে কোনো কাজ করার জন্য ফোর্স করছে আর বলছে যদি তুমি এই কাজ না করো তাহলে তোমাকে প্রাণে মেরে দেব, তখন সেই ব্যক্তিটি কম্পেল অর থ্রেট এ ভয় পেয়ে যদি কোনো কাজ করে তখন তাকে অফেন্স মানা হবে না। এখানে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি আছে সেটি হলো ইনস্ট্যান্ট ডেথ। ইনস্ট্যান্ট ডেথ এর থ্রেট হতে হবে, তখনই এই সেকশন লাগু হবে। ধরুন কেউ আপনার মাথায় বন্দুক ঠেকিয়ে বলছে এই প্রপার্টির পেপারসগুলোর উপর সাইন করতে আর সব প্রপার্টি তার নামে করতে। এখানে তার ভয় কিসের আছে? ইনস্ট্যান্ট ডেথের। সে মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে, যদি আপনি এমনটা না করেন তাহলে সে গুলি করে দেবে, মানে ইনস্ট্যান্ট ডেথ হতে হবে। সে হয়তো সাইন করে চলে গেল, তারপর আপনি কোর্টে এই সেকশনের ডিফেন্স নিতে পারবেন, কিন্তু ইনস্ট্যান্ট ডেথের থ্রেট অবশ্যই হতে হবে। আর যদি ইনস্ট্যান্ট ডেথের থ্রেট না থাকে তাহলে আপনি এই সেকশনের ডিফেন্স নিতে পারবেন না। ধরুন কেউ আপনাকে ফোন করে বলল তোমার কাছে যে প্রপার্টির কাগজ আছে তাতে সাইন করে আমাকে দাও, না তো বিকেলে বা পরের দিন তোমাকে গুলি করে দেব। এখন এখানে ইনস্ট্যান্ট ডেথ নেই, আপনার কাছে পুরো দিনের সময় আছে পুলিশকে জানাবার বা হায়ার অথরিটিকে জানাবার যে কেউ আপনাকে ধমকাচ্ছে এইরকমভাবে। এক্ষেত্রে এই সেকশন লাগু হবে না। আইপিসি 94 তখনই লাগু হবে যখন আপনি ইনস্ট্যান্ট ডেথের থ্রেট পাচ্ছেন। আর এই সেকশনে এটিও বলা হয়েছে থ্রেটের কারণে যদি আপনি কারো মার্ডার করে দেন তখন আপনি এই সেকশনের ডিফেন্স নিতে পারবেন না, আপনার উপর মার্ডারের চার্জ লাগবে। যেমন ধরুন কেউ আপনার মাথায় বন্দুক ঠেকিয়ে বলছে যদি তুমি সামনের জনকে গুলি না মারো তাহলে আমি তোমাকে গুলি করে দেব। এখন আপনি কি করলেন? নিজেকে বাঁচাতে গিয়ে তাকে মেরে ফেললেন। তখন এই পরিস্থিতিতে আপনার উপর এই এক্সেপশন কাজ করবে না, কারণ মার্ডার নিজেই একটি অফেন্স। আইনে এমনটা বলা হয়েছে যদিও বা আপনার প্রাণ চলে যায়
তাও আপনি অন্য কারো প্রাণ নিতে পারবেন না। হতে পারে আপনার পানিশমেন্ট কিছুটা কম করতে পারে, কিন্তু মার্ডারের চার্জ আপনার উপর লাগবেই। নেক্সট, এখানে প্রভিশনস এর কথা বলা হয়েছে। প্রোভাইডেড the person doing the act did not of his own accord or from a reasonable apprehension of harm to himself short of instant death place himself in the situation by which he become subject to such constraint। মানে আপনি নিজের ইচ্ছেতে এমন কোনো কাজ করছেন যেটি ইল্লিগাল। আপনি জানেন এটি করলে আপনার ক্ষতি হতে পারে। এরপরও আপনি যদি এমন কোনো কাজ করেন, সেক্ষেত্রে আপনি এই সেকশনের ডিফেন্স নিতে পারবেন না। ধরুন আপনি কোনো ডাকাতদের গ্যাং জয়েন করলেন। নতুন সদস্য হিসাবে আপনাকে সেই গ্যাং ধোঁকা দিল। তখন আপনি কি কোর্টের কাছে যাবেন? কোর্ট পরিষ্কার বলে দেবে আপনি নিজের ইচ্ছেতে সেই গ্যাং জয়েন করেছিলেন, নিজের ইচ্ছেতে সেই কাজ করেছিলেন, তাই এই সেকশনের ডিফেন্স আপনি নিতে পারবেন না। নেক্সট এক্সাম্পল আছে। ধরুন একজন ব্যক্তিকে ডাকাতদের গ্যাং সিজ করে নিল। তাকে ধরে নেওয়ার পর ধমকি দিল, যদি তুমি এই কাজটি না করো তাহলে তোমাকে মেরে ফেলা হবে। ধরুন সেই ব্যক্তিটির নাম স্মিথ। সে লোহার কাজ করে। তাকে ফোর্স করা হলো সে যেন তার টুলসগুলো নিয়ে ওই বাড়ির দরজা ভেঙে দেয় বা খুলে দেয়, যাতে সেই ডাকাতদের গ্যাং বাড়িতে ঢুকে ডাকাতি করতে পারে। এক্ষেত্রে স্মিথ এই সেকশনের ডিফেন্স নিতে পারবে, কারণ সে নিজের ইচ্ছেতে এটা করেনি। ডাকাতেরা তাকে সিজ করে, ইনস্ট্যান্ট ডেথের থ্রেট দিয়েছিল, তাই সে দরজাটি খুলেছে বা ভেঙেছে। এক্ষেত্রে স্মিথ এর অ্যাক্টকে কোনো অফেন্স মানা হবে না এবং তাকে সাজা দেওয়া হবে না। এই ছিল আইপিসি সেকশন 94। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। এই চ্যানেলে আমরা আইপিসির প্রতিটি সেকশন বা ধারা বিস্তারিতভাবে জানব খুব সহজ ভাষাতে, যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।